বাবাজি ভাইরা আমার আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে বলে, আল্লাহ গো, আজকে আমার সন্তান জিজ্ঞাসা করেছে আমার আব্বা কোথায় আছে। আল্লাহ গো, আমার সন্তানকে যখন বলবো তোমার আব্বা জগতের মধ্যে নাই, আমার সন্তান দুঃখ পাবে, ব্যথা পাবে, আমার সন্তানের ব্যথা বেদনা আমি না সহ্য করতে পারবো না। আমি না দুই জনের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবী আমার মা আমিনার চোখের পানিগুলো মুছে দিয়ে বলে, মা গো, আজকে শুধুমাত্র জিজ্ঞাসা করেছে আমার আব্বা কোথায়। আব্বা কেন আমাকে কোলে নেয় না? আব্বা কেন আমার কপালে চুম্বন করে না? আব্বা কেন গোসল বানায়া দেয় না? আব্বা কেন আমাকে কোলে নেয় না? আমি এই কথাটা শুধু জিজ্ঞাসা করেছি মা, আজকে তোমার দুই চোখে কেন পানি? আমিনা বলে, বেটা রে, আমার চোখে এই জন্য পানি কারণ তোমার আব্বা জীবনে তোমাকে কোলে নিবে না, তোমার আব্বা জীবনে তোমার গোসল বানায়া দিবে না, জীবনে কোনোদিন তোমার চোখে সুরমা লাগায়া দিবে না, জীবনে কোনোদিন তোমার আব্বা তোমাকে ঘাড়ে নিবে না, কাঁধে নিবে না। আমার নবীজি বলে, মা গো, আমার আব্বা কি আমাকে ভালোবাসে না? আমি না দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটা রে, তোমার আব্বা তোমাকে ভালোবাসে, কিন্তু তোমার আব্বা জগতে না, তোমাকে কেমন করে কোলে নিবে? তোমার আব্বা এই জগৎ ছেড়ে পরে জগৎ গমন করেছে, মাকামে আব্বা আরাম করতেছে। ও মুহাম্মদ, তোমার আব্বা আর কোনদিন মক্কায় আসবে না। তোমার আব্বা আর কোনদিন মক্কায় আসবে না। আমিনা বললেন, ও বেটা শোনো রে, আজকে তোমার আব্বা যেই দিন এই জগৎ ছেড়ে বড় জগৎ গমন করেছে, সেই দিন তুমি 6 মাসের সন্তান আমার গর্ভে ছিলে। 6 মাস বয়সে তোমার আব্বা এই জগৎ ছেড়ে পরের জগতে গমন করেছে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলে, আল্লাহ গো, এটা শুধুমাত্র জগতের মধ্যে ইতিহাসের পাতায় তুলে দেওয়ার জন্য বলেছি, কিন্তু আমার নবীজির আব্বা 6 মাস আগে, আমার নবীজির আব্বা 6 মাস, নবীজির 6 মাস বয়সে ইন্তেকাল করেছে। নবী আমার কি জানে না এটা কখনো কি হতে পারে? কারণ হলো আমার আল্লাহ হলেন আলিমুল গায়ব আর আমার নবী হলে ইলমুল গায়ব। এই জন্য আমার আল্লাহ আমার নবীকে জানায়া দেয়, আর আমার নবীজি সব কিছু জানে। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন ইয়া ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা কি চালাকি করছেন নাকি? জি, বাংলাদেশ যদি এতক্ষণ হয়তো আর যদি বলা হয়তো যদি বলেন সুবহানাল্লাহ, পুরো মাজমা কেঁপে যেত, বলতো সুবহানাল্লাহ। আর আমাদের ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষের মুসলমানদেরকে যদি বলে সুবহানাল্লাহ, তো ঘুরিয়ে বলে হ্যাঁ, মানে বুঝতে পারেন না, কথা বুঝলেন না? আচ্ছা, আমরা এখানে এতজন মানুষ আছি, যাতে আপনার এই আওয়াজটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, একবার চিল্লিয়ে বলেন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, নারে ইয়া সালাত, রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জোরে বলে জিন্দাবাদ। জিন্দাবাদ। বাপজি ভাইরা, আমার বেলাল যখন আজান দিতেন, তো ওই আজান আরশে আজিমে পৌঁছে যেত, আর আরশে আজিমে না পৌঁছালে আপনার সকাল হতো না। এই বেলালের মতো মুয়াজ্জিন জীবনে কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয় হবে না, আর এই রকম আজান জগতে আর কেউ দিতে পারবেও না, কারো দ্বারা ক্ষমতাও হবে না। তো ওই বেলালের মতো আমাদের সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, জাযাকাল্লাহ, এগুলা যেন আরশে আজিমে পৌঁছে যায়। আর এই সুবহানাল্লাহকে যদি আল্লাহ কবুল করে নেয়, তাহলে বুঝলেন আমাদের কাল কিয়ামতের দিনে পরিত্রাণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি সুবহানাল্লাহ, ভাইরা, সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলে আবার ওই সুবহানাল্লাহ, আবার সুবহান বলে নাম থাকে, তো আবার সুবহানকে সুবহানাল্লাহ বলে আবার জ্বালায় না, নাহলে গুনাহ হয়ে যাবে, কথা বুঝলেন না? একজন মৌলভী সাহেব কথায় কথায় বলছে, আজ ইসলাম কোথায়? কথা কি বুঝতে পারছেন? কিছু বক্তা আছেন এক একটা কথা বারবার বলে, তো বলছে আজ ইসলাম কোথায়? আবার কিছুক্ষণ বক্তব্য দেওয়ার পরে বলছে আজ ইসলাম কোথায়?
তো একজনের নাম ছিল ইসলাম ও বদনা, হাতে করে নিয়ে এসে বুঝাই কি বলছেন বলেন তো, বারবার বলছেন ইসলাম কোথায়, তাহলে তোমার বদনা হাতে কেন? তো বলছে আমি বদনায় পানি নিয়ে মাঠে গেছিলাম বাথরুম করতে, আর ওখান থেকে শুনতে পাচ্ছি যে আপনি বলছেন ইসলাম কোথায়, ইসলাম কোথায়, আমি বাথরুম না সারে আপনার কাছে এসে হাজির হয়েছে। আসলে ও কি ওই ইসলামকে ডেকেছে? ডাকেনি। আজ ইসলাম কোথায়, দ্বীনের কথা বলা হয়েছে। বাবজি ভাইরা এইরকম আবার বুঝে নিলেন না, বুঝে নিলে আবার অসুবিধা আছে। কথা বুঝতে পারলেন? আমাদের অসুবিধা আছে বাবজি ভাইরা। তাই কবি কি বলছেন, আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। আর সন্ধ্যা বেলা এই দেখেন একটা বাচ্চা 100 টাকা দিয়েছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন। আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম, আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহার, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। আমার নবীজি অঝর নয়নে কাঁদিয়া কাঁদিয়া বলে, মা গো আমার আব্বা যখন মাকামে আব্বা শুয়ে আছে, ওগো মা আমি নবীজি আমি আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই, আমি আব্বা জানের কবরটা দর্শন করতে চাই। আমি না বললাম মুহাম্মদ আজকে নয় রে বাবা, যেই দিন থেকে বিবাহ হয়েছে সেই দিন থেকে মায়েরা তো পরে টাকাই দিবে, মৌলভী ওয়াজি করেন সুবহানাল্লাহ। দেখেন আরেক 200 টাকা দিয়েছে, ওয়াজের মধ্যে দান চলে আসলে ওয়াজের যে এনার্জি সেটা হারিয়ে যায়। কথা বুঝতে পারলেন না? হ্যাঁ, তো টাকার দরকার আছে, দান দিতে হবে। হ্যাঁ, যারা এখন দিবেন ওখানে দিয়ে যাবেন, আর আমি টাকা যখন চাহাবো তখন দিয়ে জি, আর যারা অগ্রিম দিব মনে করবেন যে চলে যাব, তো ওখানে দিয়ে দিবেন। হ্যাঁ সুবহানাল্লাহ। এই দেখেন টিভিএস এর একটা চাবি হারিয়ে গেছে, এখানে নাম রাখা আছে রকিবুর রহমান, চাবিটা এসে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তোর বড় আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আমিনা বলে বেটারে আজকে শুধু নয়, যেই দিন থেকে আমার বিবাহ হয়ে যায় সেই দিন থেকে আমি জীবনে কোনোদিন তোমার আব্বা জানের বাড়ি থেকে বাইরে হয় না, জীবনে কোনোদিন মক্কায় যাই না, জীবনে কোনোদিন মদিনায় যাই না। মুহাম্মদ আজকে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে হইলে আজকে তোমার দাদার কাছে অর্ডার নিতে হবে, আজকে তোমার দাদার কাছে অনুমতি নিতে হবে। আমার নবীজি বললে মা গো সেই দায়িত্বখানা আমাকে দিয়ে দাও। নবী আমার কোটি কোটি পায়ে আমার আব্দুল মুত্তালিবকে বলে, দাদা গো আমি শুনেছি আমার আব্বা জগতের মধ্যে নাই, ওগো দাদা আজকে তুমি আমাকে অনুমতি দাও, আমার মাকে অনুমতি দাও, আমি একবার মাকামে আব্বায় যাইয়া আমি আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই। আমার আব্দুল মুত্তালিব বলল, পোতারে আজকে তোমার মা কি বলেছে? মা অর্ডার নিতে বলেছে। আব্দুল মুত্তালিব বলেছে, শোনো গো আজকে তোমার মা বিবাহ করার পরে কোনো জায়গায় যাই নয়, আজকে যখন যাওয়ার জন্য রেডি হয়েছে আমি বাধা দিব না, আমি বাধা দিব না। যাও 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 মক্কা মদিনা থেকে ঘুরে আসো, আর মদিনায় তোমার নানার বাড়ি, তোমার নানার বাড়িতে তোমার
তোমার নানার সঙ্গে সাক্ষাৎ করিয়া মাকামে আব্বা দর্শন করিয়া পুনরায় মক্কা ফিরে আসবে। আগামী কালকে একজন দাসীকে লইয়া তুমি চলে যাও। সকালবেলা আমিনা যখন আমার নবীজিকে নিয়ে বার হবে, আব্দুল মুত্তালিব কাবা ঘরে হিলান দিয়া যেন ডুকরে ডুকরে কাঁদতে আসে। আমিনা বলতেছে মা, আমিনা বলতেছে আব্বা গো, আজকে আপনি এইভাবে কেন কান্দে? আপনি যদি যেতে বারণ করেন আমি যাব না। অতএব আপনার কান্না আমার সহ্য হয় না। আব্দুল মুত্তালিব বলে মা রে, আজকে তুমি চলে যাচ্ছ বলে কাঁদি না, আমার নবীর মহব্বতে কাঁদি। এক সপ্তাহ বেশি তুমি থাকিও না রে মা, কারণ এক সপ্তাহ বেশি থেকে গেলে আমি নবীকে দেখতে পাবো না, আর নবীকে দেখতে না পাইলে আমি আর জীবনে বাঁচবো না। অতএব এক সপ্তাহ বেশি করিও না। যাও যাও যাও, তোমার আব্বাকে বিয়ের পরে তুমি দেখো নাই, তোমার মাকে তুমি তোমার বিয়ে করার পরে দেখো নাই, তোমার আব্বা তোমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করিয়া মদিনাতুল মুনাওয়ারা দিয়া মাকামে আব্বা দর্শন করিয়া তারপরে মক্কায় ফিরবে। আমিনা বললে ঠিক আছে গো। এবার দাসীকে লইয়া উটের পৃষ্ঠে চেপে গেলে লাগাম কানা ধরে টান দিলে উট যেন চলতে আরম্ভ করে। আমিনা চিন্তা করে আল্লাহ গো, কতদিন মদিনা দেখি নাই, আজকে মদিনা দেখব, আমার কলিজাটা জুড়াবো। মদিনায় এমন একটা জায়গা রে বাবা, যেই মদিনা দেখলে অন্তরের কালি পরিষ্কার হয়, যেই মদিনা দেখলে জীবনের গুনাহ কাদা মাফ হয়ে যায়, যেই মদিনা দেখলে ঈমান তাজা হয়ে যায়। ওই মদিনা একবার গিয়ে জান ভরে না, যতবার যাইবো আর তত বেশি যাইতে মন চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরা একবার নয়, যতবার গিয়েছে তারপরেও হাজিরা বলে আমাকে যদি আল্লাহ সুযোগ দেয় আরো একবার মদিনায় যাব। বলে কি বলে না? এখান থেকে বোঝা যায় মদিনা দেখলে কলিজাটা শীতল হয়ে যায়। আমরাও যেন মদিনায় যেতে পারি, আল্লাহ যেন তৌফিক ইনায়েত করে। সকলে বলেন আমিন। আর আমারে মদিনায় নিবানি দয়ার নবীজি, আমারে মদিনায় নিবানি। জোরে বলেন আমিন। আর এটা আওয়াজ দিয়ে বলেন আমিন। আর এটা আওয়াজ দিয়ে বলেন আমিন। আর আমারে মদিনায় নিবানি দয়ার নবীজি, আমারে মদিনায় নিবানি। নবী গো আমারে মদিনায় নিবানি। নবীজি আমারে পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, আমারে পাগল বানায়া আছো মদিনায় লুকায়া। অন্তরেতে মদিনার পুরানি নবী, অন্তরেতে মদিনার পুরানি দয়ার নবীজি, আমারে মদিনায় নিবানি। তুমি আমারে মদিনায় নিবানি দয়ার নবীজি, আমারে মদিনায় নিবানি। নবী আমারে মদিনায় নিবানি। আমার মা আমিনা নবীজিকে সঙ্গে করে লইয়া মদিনাতুল মুনাওয়ারার দিকে অগ্রসর হয়ে গেলেন। এবার যখন মদিনায় প্রবেশ করলেন, মদিনায় প্রবেশ করার পরে এবার যখন আব্দুল ওয়াহাব জোহরীর বাড়ির খোঁজ করে, বাড়ি নাই, ঘর নাই, ওই জায়গায় যেন কোনো বসবাস নাই। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকক্ষণ ধরে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। পাড়া প্রতিবেশী গ্রামবাসী সবাই যেন ওই পথ দিয়ে যায়। এবার যখন দেখলো অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে, এবার কিছু মানুষ জিজ্ঞাসা করলো, ওই আল্লাহর বান্দে, তুমি অনেকক্ষণ ধরে এই জায়গায় দাঁড়ায় আছো, কার জন্য দাঁড়ায় আছো? কাকে খুঁজতেছো? কার খোঁজ তুমি করতেছো? আমিনা বললে শোনো গো, এই জায়গা আব্দুল ওয়াহাব জোহরীর বাড়ি ছিল, এই জায়গাতে একটা ঘর ছিল, কিন্তু ঘর নাই, বাড়ি নাই। আব্দুল ওয়াহাব জোহরী কোথায় বাড়ি করেছে, কোথায় ঘর করেছে? ওই মদিনার মানুষেরা বলল শোনো
রে, আজকে ওই আব্দুল ওয়াহাব জহুরীর কেউ খোঁজ নেই না। একটা মাত্র কন্যা ছিল, বিবাহ করে মক্কায় গিয়েছে, আর কোনোদিন আসে না। আর ওই আব্দুল ওয়াহাব জহুরী আর জগতের মধ্যে বেঁচে নাই। মা আমিনা বলল তার স্ত্রী, বলে তার স্ত্রীও জগতের মধ্যে না, তারা দুজনেই পরজগৎ গমন করেছে। আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ওই মদিনা বলারা বলতেছে, ওই মদিনাবাসীরা বলতেছে, ও মহিলা তুমি কেন কান্দো রে বোন, তুমি কেন কান্দো রে মা? আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, শোনো গো, আজকে যে আব্দুল ওয়াহাব জহুরীর খোঁজ আমি করি, আব্দুল ওয়াহাব জহুরীর বিবির যে খোঁজ আমি করি, আজকে তার সন্তান একটা ছিল কন্যা, আজকে ওই কন্যার সন্তানটাই হলাম আমি, আমার নামই হলো আমিনা। সবাই যখন বুঝলো এটাই আব্দুল ওয়াহাব জহুরীর কন্যা, সবাই আসার পরে কাকতি মিনতি করলো, ও আমিনা তুমি এতদিন পর্যন্ত কেন আসো না? তোমার আব্বার সঙ্গে তোমার সাক্ষাৎ হলো না, তোমার মায়ের সঙ্গে তোমার সাক্ষাৎ হলো না। আমিনা বললেন, শোনো গো, আমার স্বামীর অর্ডার ছাড়া আমি এই জায়গা আসতে পারি না, অতএব আজকে দেখা হলো না তো কি হয়েছে, কিয়ামতের দিন আমার মায়ের সঙ্গে আমার বাপের সঙ্গে সাক্ষাৎ করে নিব। আমিনা বললে ঠিক আছে, এবার আমি বাড়ির দিকে যাই, যেহেতু আমার কেউই নাই। মদিনার মানুষেরা বলল, আমিনা এখন যদি তুমি বাড়ি যাও রাত্রি হয়ে যাবে, অতএব রাস্তাঘাটে পথে কত রকমের জীবজন্তু আছে, তোমাদের আক্রমণ করবে, অতএব আমিনা আজকে তুমি আমাদের বাড়িতে থেকে যাও। আমিনা বললে কোনো কি অসুবিধা হবে না? মদিনার মানুষেরা বলল, না না না, কোনো অসুবিধা হবে না। এই জন্য অসুবিধা হবে না কারণ আব্দুল ওয়াহাব জহুরীর যেহেতু তুমি কন্যা, আমাদের কন্যা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার এই গ্রামে একটা কন্যার মা বাবা যদি না থাকে, ওই কন্যাটা যদি আপনার গ্রামে আসে, আপনারা ওই কন্যাটার মেহমানগিরি করবেন না, না তাড়িয়ে দিবেন? কি করবেন? যে মেহমানদারি করবেন। ওই রকম মদিনার মানুষেরা বলল, আমিনা আজকে আমাদের বাড়িতে তুমি থাকবা। এবার আমিনার যেন আপনার পালি হয়ে গেল, একদিন এই বাড়িতে থাকবে, একদিন ওই বাড়িতে থাকবে, তারপরের দিন ওই বাড়িতে থাকবে। যেমন মাওলানার পালি হয়, পালি হয় না যে আজকে মোড়লের বাড়িতে, কালকে মুসল্লির বাড়িতে, কালকে মসজিদের বাড়িতে, তারপরে অমুক বাড়িতে, তারপরে সমক বাড়িতে। এই পালি দেখিয়া অনেক মুরব্বী মানুষ হাসে যে মৌলবীর একদিন করে একটা বাড়িতে পালি থাকে, খাবার ভালো ভালো আসবে, খাবার আসবে না। ও ভাই তুমি চিন্তা করিও না, বর্তমানে যে যুগ তাতে তোমার পালিও আসছে নাকি, তোমার পালিও আসছে। কারণ এখন 6টা সন্তান, 4টা সন্তানের মধ্যে একটা সন্তান বাপ মাকে দেখতে পারে না, একটা সন্তান 1 মাস করে ভাগে নেয়। কথা বললেন, 1 মাস করে ভাগে নেয়। আর ওই আপনার বাপ মা 1 মাসের বেশি যদি একটা সংসারে থাকে, তো ওই বাড়ির বউ আর ওই বাড়ির আপনার সন্তান চিন্তা করে যে এই বুড়ি যাবে কখন। হ্যাঁ, মাস পুজিলেই বলে যান আপনার আর একটা ছেলের বাড়ি যান, যে শুরু হয়ে গেছে। এই পালিও আপনারও হবে, যে যুগ যে জামানা চলছে। তবে মৌলবীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করিয়েন না। আমিনার এই রকম পালি শুরু হইলো, পরস্পর একটা বাড়ি, 2টা বাড়ি, 3টা বাড়ি, 5টা বাড়ি যখন আপনার হইলো, 5 দিন কেটে গেল। দাসী বলতেছে, আমিনা ও আমিনা শোনো রে, আমার আব্দুল মুত্তালিব 7 দিনের বেশি যেন না হয় বলেছে। 5 দিন হয়ে গেল, আর দেরি নয়, দেরি নয়, চলো চলো আমরা মক্কার দিকে রওনা হয়ে যায়। আমিনা বলল, দাসী রে যখন মক্কার দিকে রওনা হতে হবে, আর দেরি করব না। উটের পৃষ্ঠে চেপে গেল। উটের পৃষ্ঠে চেপে যাওয়ার পরে আমিনা একবার মদিনার দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, একবার মদিনার দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়। এই জন্য তাকায় রে বাবা, মানুষ জীবনে 3টা জিনিস ভুলতে পারে না। যতই টাকাওয়ালা হোক না কেন, যতই আপনার ব্যারিস্টার প্রফেসর হোক না কেন, যতই আপনার দেশের বাইরে থাকুক না কেন, 3টা জিনিস মানুষ ভুলতে পারে না। 1 নম্বর হলো মওত, 2য় নম্বর হলো পিতামাতা, 3য় নম্বর হলো নিজের জন্মভূমি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা জিনিস ভুলতে পারে না। যেহেতু জন্মভূমি মায়ের দেশ, বাপের দেশ, মা বারবার ঘুরে দেখে। আমিনা 2
চোখের পানি ছেড়ে দিয়ে বলে মদিনা আমার আর এই জায়গায় আসা হবে কি হবে না, আজকে শেষবারের মতো তোকে দেখে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনই আমার মা বোনেরা যখন স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে আসে, বাপের বাড়িতে আসার পরে যখন 7 দিন 10 দিন থাকে, তারপরে স্বামীর সঙ্গে যখন ওই বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে যায়, মা চলো চলো চোখ নিয়ে, চোখ ভরা পানি নিয়ে দরওয়াজার সম্মুখে, গেটের সম্মুখে দাঁড়িয়ে থাকে। সন্তান কন্যা স্বামীর মোটর সাইকেলে উঠিয়া ওই কন্যাও কিন্তু কাঁদতে আরম্ভ করে, চোখে জল নিয়া মা বলে বেটি আবার আসিস। তখন ওই কন্যা বুক ভরা ব্যথা নিয়ে বলে মা আসতে বলো, এগুলো ভালোবাসা নয়, যদি ভালোবাসা থাকতো এত সহজে এত তাড়াতাড়ি বিয়ে দিতা না। এটা বাবাজি ওই মায়েদের অন্তরের কথা নয়, এটা হলো আবেগ, এটা হলো আপনার দুঃখ, এটা হলো ব্যথা বেদনা। ও বাবাজি ভাইরা, ওই মায়ের বাড়ি যদি যদি আপনার বিবি যেতে চায় আপনি বাধা দেবেন না, মায়ের বাড়ি তাদেরকে পাঠাইবেন, কারণ মায়ের বাড়ি গেলে মা বোনেরা খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা আমিনা মদিনাতুল মুনাওয়ারা দেখলে কিছু দূর যাওয়ার পরে দেখছে যেন সামনে একটা রাস্তা, পেছনে একটা রাস্তা, ডানে একটা রাস্তা, বামে একটা রাস্তা। আমিনা বলছে মুহাম্মদ বলো বলো আজকে কোন রাস্তা হয়ে যাব? নবী আমার বলে মা গো কোন রাস্তা হয়ে এসেছি? বলে ডান দিকে রাস্তা হয়ে এসেছে। নবী আমার বললে এবার বাম দিকে রাস্তা হয়ে যাব, কারণ বাম দিকে রাস্তা এই জন্য যাব, বাম দিকে রাস্তায় গেলে মাকামে আবওয়া পাবো, আর মাকামে আবওয়া পাইলে আমি আমার আব্বা জানের কবরটা দর্শন করব। আমার মা আমিনা দাসীকে বলল বামের রাস্তা দিয়ে চলো। এবার উঠকে বামের রাস্তা দিয়ে চলতে বললো, এবার বামের রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলো। এবার কিছু দূর যাওয়ার পরে ওই মাকামে আব্বায় পৌঁছালো। মাকামে আব্বায় পৌঁছার পরে উটের পৃষ্ঠে থেকে যেমনই নেমেছে অমনি যেন কোথা থেকে উড়ে আমিনার গায়ে জ্বর চলে আসলো। আমিনা যেন চলতে পারে না, আমিনা যেন কিছু বলতে পারে না, আমিনা যেন হাঁটতে পারে না। আমিনা বলতেছে মুহাম্মদ ও বেটা শোনো, আমি এই জায়গায় বসে একটু আরাম করে নি, তুমি তোমার আব্বা জানের কবরটা দর্শন করে আসো। এই জন্য আমিনা সন্তানকে বলবে না আমার কষ্ট হয়, ব্যথা হয়, বেদনা হয়, কারণ হইল আমিনা যদি বলে আমার কষ্ট হয় আমার নবী কষ্ট পাবে, আর আমার নবী কষ্ট পাইলে আমি আমিনা সহ্য করতে পারবো না। আল্লাহ আমার যতই কষ্ট হোক না কেন আমার নবীকে বুঝতে দিব না। এখনো জগতের মধ্যে এরকম মায়া আছে, নিজের কষ্ট হয় কিন্তু সন্তানকে কষ্ট দেয় না, নিজের ব্যথা হয় কিন্তু সন্তানকে ব্যথা দেয় না। এইরকম মা জগতের মধ্যে আছে। আর জগতের মধ্যে আমরা এমন সন্তান আছি যে মা বাপের ব্যথা আমরা বুঝতে চাই না, বুঝতে পারি না। আমার নবীজি বললে মা আজকে তুমি এই জায়গায় বসে গেলে মা তোমার কি কোনো কষ্ট হয়, ব্যথা হয়, বেদনা হয়? আমিনা বললে বেটা রে আমার কোনো কষ্ট হয় না, আমার কোনো জ্বালা যন্ত্রণা হয় না, তুমি তোমার আব্বা জানের কবরটা দর্শন করে আসো। আমার নবীজি বুঝতে পারলেন, জানতে পারলেন আমার আমিনা মা যদিও কিছু না বলে আমার মায়ের নিশ্চয় কষ্ট হয়, অতএব আল্লাহ গো আমার মা আমাকে বুঝতে দেয় না, মায়ের কষ্ট হয় কিন্তু আমাকে বুঝতে দেয় না। আমার মা আমিনাকে ডাক দিয়া আমার নবীজি বলে মা গো 6 মাস বয়সে আমার আব্বা আমাকে এতিম করে জগতের মধ্য থেকে বিদায় নিয়ে ওই কবরের মধ্যে শুয়ে আছে গো মা, আজকে আমার আব্বা ফাঁকি দিয়ে গেছে, আমার আব্বার মতো তুমিও যেন ফাঁকি দিও না। আমি না 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর আমার নবীজিকে বুকের মধ্যে জড়ায়া ধরে খাওমা করে কান্দে গো। আমার নবীও কান্দে। আমার নবী বলে মা তুমি আজকে এইভাবে
কান্দো কেন? তোমার মনের যন্ত্রণা আমাকে বলো না, তোমার মনের ব্যথায় আমাকে বলো না, তুমি শুধু কাঁদো গো মা। আজকে তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে মা? আমি না বললো বেটারে, আমি যতক্ষণ পর্যন্ত আছি ততক্ষণ পর্যন্ত তোমাকে ছেড়ে যাব না। যাও যাও, আজকে তুমি তোমার আব্বা জানের কবরটা দর্শন করে নাও। নবী আমার বলে মাগো, আজকে আমার আব্বা জানের কবর দর্শন না হয় পরে করব। ও মা, তোমার শরীরটা হয়তো খারাপ, চলো মক্কার দিকে যায়। আমি না বললো বেটারে, আজকে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে এসেছো, অতএব তোমার আব্বার কবরটা জিয়ারত করো। আমি এই জায়গায় একটু আরাম করে নি। কখন কার মত হবে কেউ বলতে পারবে না। জোয়ান আছে বুড়া যায়, বুড়া আছে জোয়ান যায়, এটাই হলো আমার আল্লাহর খেলা। তাই বলছে প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমিন, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আহা, মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কারো কলি যায় আগুন দিলা, মা বাবা কেড়ে নিয়া, আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া, আবার কাউকে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কেড়ে নিয়া, আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি আবিধ বাবা নাই রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। ও বাবা যে ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা শুনে আব্বা জানের কবরটা জিয়ারত করার জন্য গেলেন। আর আমিনা যেন ওই জায়গায় আরাম করতে আসি। নবীজি একবার আমিনার দিকে তাকায়, একবার বাপের দিকে, বাপের কবরের দিকে তাকায়। আজকে জগতের মধ্যে আমাদের মতো কিছু মানুষ আছে যারা বলে কবর জিয়ারত করা যাবে না। আছে না নাই? বলে কি বলে না? বলে। যারা বলে কবর জিয়ারত করা যাবে না, আরে নবীর ইতিহাস থেকে দেখে না, আমার নবীজি নিজেই আব্বা জানের কবর জিয়ারত করেছে। আমি নবীর উম্মত হইয়া কেন জিয়ারত করতে পারি না? নবী তো কবর জিয়ারত করেছে, আমি কেন পারবো না? এই দেখেন, নবী তো কবর জিয়ারত করেছে, আমরাও কবর জিয়ারত করব কিয়ামত পর্যন্ত। যেন আহলে সুন্নাত আল জামাতের মধ্যে আমরা পরিচালিত হতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন।